দুটো সই করে দেন, ব্যাস যুদ্ধ ফুরিয়ে গেল। ঠিক যেন দুটো ছাগলের আন্ডারস্ট্যান্ডিং করে মানে ওই যুদ্ধ। ও স্যার এখন তেমন যুদ্ধ করছে। টুনটুনিলো টুনটুনিলো উড়ে যা, টুনটুনিলো ওর টুনটুনিলো উড়ে যা, টুনটুনিলো ভাঙছে নদী, ভাঙছে পাহাড়, ভাঙছে যে হাজার হাজার ভেঙেছে, ভয় কাটে আর তোর। ওর টুনটুনিলো উড়ে যা, টুনটুনিলো ওর টুনটুনিলো উড়ে যা, টুনটুনিলো তোকে ডাকছে সময়, ডাকছে প্রণয় টুনটুনিলো, ডাকছে সময় টুনটুনিলো, ডাকছে প্রণয় টুনটুনিলো, ডাকছে আকাশে, ডাকছে নতুন ভোর। ওর টুনটুনিলো উড়ে যা, টুনটুনিলো ওর টুনটুনিলো উড়ে যা, টুনটুনিলো। এক যে ছিল রাজা, তার বাক্স করা মোহর যে তর তাজা। এক যে ছিল রাজা, তার বাক্স করা মোহর যে তর তাজা। আর ছিল যে টুনি, দিন কাটাতো সময় গুনি গুনি। আর ছিল যে টুনি, দিন কাটাতো সময় গুনি গুনি। এমন গল্প তো অনেক যে হলো, এমন গল্প তো অনেক যে হলো। বড় তবে অন্য গল্প বলো, বড় তবে অন্য গল্প বলো, বড় তবে অন্য গল্প বলো। তোকে ডাকছে সময় টুনটুনিলো, ডাকছে প্রণয় টুনটুনিলো, ডাকছে সময় টুনটুনিলো, ডাকছে প্রণয় টুনটুনিলো, ডাকছে আকাশে, ডাকছে নতুন ভোর। ওর টুনটুনিলো উড়ে যা, টুনটুনিলো ওর টুনটুনিলো উড়ে যা, টুনটুনিলো। বেশ তাহলে না এই এনাকে দেখে কি ঘাবড়ে গেলেন? এনাকে দেখে ঘাবড়ানোর কিছু নেই। এই ভদ্রলোক কপালের দোষে রাজা হয়েছে, আর এই সাত সকালে বাঁদরের পাল্লায় পড়েছে। বাঁদর মানে মাংকি, ইংরেজিতে বানানটা কি হবে তুমি জানো? MON তারপর KE বুদ্ধি। হ্যাঁ আমি হচ্ছি বুদ্ধি। আপাতত এই রাজার ঘাড়ে চড়ে দুটো করে করবে কাচি ভাই। হ্যাঁ কম্পিটিশন দুটো আছে, কিন্তু সেটা কোন লাইনেই বলি। কিন্তু চাকরিটা খাসা এই বুদ্ধিকে ছাড়া ওনার এক মুহূর্ত চলে না। তাই বলে যেন ওনাকে আবার শুধু বোকা ভাববেন না। হ্যাঁ এই বুদ্ধি পেলে এক মিনিট ঢিলটা দিয়ে আসছি। ওরে বাবা গো, মাগো মেরে ফেললো গো। এই বেটা বাঁদরের বাচ্চা না, ওরে আমার বাঁদরের ছেলে। তখন থেকে শুনে ওরে আমার বাঁদরের ভাই, একবার যদি তোকে হাতের কাছে পাই বেটা শুলে চড়াবো। এই বুদ্ধি পেলে। এটা কি এত ছোট? আরে ছোটই ভালো, ঢিল যেমন ছুঁড়বেন পাটকে তো তেমনই খেতে হবে নাকি? তাহলে দাঁত কি জানে? আরে গালাগাল করেনি, বাদ দেবেন যত সব বাঁদরের বাদ যাবে। এই বুদ্ধি তোমার তো দেখছি হেভি বুদ্ধি। পালালে চলবে না, পুরস্কার তোমাকে নিতেই হবে। বড্ড লাগছে বুদ্ধি। আমার মালা পাই, আমার মালা মালা। এই কিছু মাইন্ড করবে না, খেয়ালি মানুষ তো। খেয়াল হলে কি করেন সারাদিন ধরে মালা বিলান, যাকে পান তাকেই মালা বিলান। আর আমি কি করি, আমি সেগুলো সারাদিন ধরে আবার কালেক্ট করে রাত্রেবেলায় ওনার জিনিস ওনাকে ফেরত দিয়ে দিই। যদিও এগুলো হারালো, খুব একটা চাপ নেই, সবই নকল, ঝুটা মুক্তা। এই বুদ্ধিটাও কিন্তু সেই আমারই। আমার মুখটা হইল ভালো হবে। এই খুব খিদে পেয়ে গেল যে। সে কি তার এই তো দুধ আর বিস্কুট খেলে ব্রেকফাস্ট খেলাম তাই না? খুব কি হচ্ছে বলো তো? আমার মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, পেটটাও বলি গ্যাস হয়ে গেল। দেবো কি যে হচ্ছে চাই কিছুই বুঝতে পারছি না। টেনশনটা মুখ করে বেড়ে যাচ্ছে। আচ্ছা বুঝি
এটা কি গ্যাসের বড়ি? এই কি হচ্ছে বালাই শাক স্যার, এটা কি একই করার সিজন? একে আপনার মুড ভালো নেই, তার মধ্যে আবার টেনশন হচ্ছে। ঠিকই বলেছো বুদ্ধি, ঠিকই বলেছো। বড় দুঃসময় বুঝলে, বড় দুঃসময়। এখন যেটা চাই মানে হলো যে একটা উত্তেজনা, একটা থ্রিল, একটা স্যার যুদ্ধ, ওটা হলে চলবে? দূর, তোমারও যা বুদ্ধি। এই যুদ্ধ কি আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে করবো নাকি? না টুং টাং। স্বীকার করাটাই তাই হলো কি এখন স্ট্রিক্টলি প্রহিবিটেড। আরে হরিণ মেরে কি কাণ্ডটাই ঘটলো দেখলে না? লাখ লাখ টাকার বন্ধু ঘরে বসে আছে, ফুটোনোর জায়গা নেই, দুটো মানুষ মেরেছো কি ব্যাস হয়ে গেল যুদ্ধ। মানুষ যেন দিদির কেমন পাটা হয়ে আছে। পাটা মানে ছাগল? বুঝেছে তো ঠিকই, তা ক্ষমতা আমাকে এখন লজ্জা দিচ্ছে। লজ্জা ওর কি আছে বলোই না। যুদ্ধ তো এক বিরাট ব্যাপার, যুদ্ধ তো আগে, হ্যাঁ সে এক মহাকাব্যিক ব্যাপার। যুদ্ধ মানে হাজার তরবারির ঝনঝন ঝলকানি, এই বীর ছুড়ে বীরের 100 বার, ওই বীরে ছুড়ে নেন আরো 1000 বার টানি। ঘোড়ার ফুলের ধুলোয় অন্ধ হলো আকাশ, তো হাতের বীরের গন্ধে অন্তরে বাতাস। দামানের গোলা কোনো মানে না কইসু, এই তো টাকা গর্জনে পেয়ে যায় কিছু, শীষ দিয়ে ছুটে যায়। এই বুদ্ধি, এই আমি ঠিক দিকে এগোচ্ছি তো, রাস্তাটা কেমন নিচের দিকে গড়িয়ে যাচ্ছে, আমি নদীতে পড়ে যাবো না তো? এই বুদ্ধি তুমি আমার হাতটা ধরো। বুদ্ধি কি করছেন? পড়ে যাবে সামনে নদী। নদীতে আগুন জ্বলছে, উত্তাপ নেই, প্রাণের উত্তাপ। চেষ্টা করো। ঠান্ডা সাথে আমি পাচ্ছি না, আমার খুব ভয় করছে। তুমি আমার হাতটা ধরো না বুদ্ধি। ওটা আপনার যুদ্ধ, আপনাকেই লড়তে হবে। যুদ্ধটা বানালে তুমি, আপনি চেয়েছিলেন। ঠিক চেষ্টা করুন। বুদ্ধি, আমি কি ক্রমশ আলোর থেকে আরো দূরে সরে যাচ্ছি? গেম ওভার। প্রথম রাউন্ডের প্রথম অংশে জয়লাভ করেছেন ম্যাডাম টুনটুনি, আপনাকে অভিনন্দন। এরপর আমরা চলে যাবো রাজা ধরার খেলা দ্বিতীয় রাউন্ডে। আর এই অংশে আপনাদের দুজন জন্য থাকছে এই পৃথিবীর চালিকা শক্তি। কি? আরে এটা অনেকটা কুইজের মধ্যে শোনাচ্ছে। এই পৃথিবীর চালিকা শক্তি একটি নোট। ঠিক আছে, আমার সেই নোটটা। মানে আমিও তো কিছু বুঝতে পারলাম না, টাকার বন্ধু সুখে রাজা ছুটতে গিয়ে কিভাবে ওটা পেয়ে গেলেন। এবং প্রথম রাউন্ডে দ্বিতীয় অংশে জয়লাভ করেছেন আমাদের রাজা। এরপর আমরা চলে যাব আমাদের প্রথম রাউন্ডের তৃতীয় অংশে। আর এই পর্যায়ে আপনাদের দুজনের জন্য থাকছে টাকা। স্যার এত লোক ভালো না, এইবার আমি রাখছি একটা জ্যান্ত ফুল। আর আপনাদের টাইম স্টার্ট নাও। এই বুদ্ধি, কি ফুল রেখেছো? ওই পছন্দ যা পেয়েছি তাই কুড়িয়ে নিয়ে এসেছি। গন্ধ কই? গন্ধ প্রাণ ভরে তো শুকুন একদম। হ্যাঁ ঠিক বলেছো। দাঁড়াও, ঠান্ডায় না নাকটা একেবারে বসে গেছে গো। দাঁড়াও, একটু নাকটা একটু ঝেড়ে দিয়ে। কুকুরের জায়গা পটির গন্ধ। এটা কেমন চালিয়ে যেন না বলি। এই কি যে ছাতার একটা খেলা বেঁচেছো তুমি। একটু আমার হাতটা ধরো না বুদ্ধি। বুঝি না, আপনি আমাকে এর মধ্যে জড়াবেন না। এই তোমার মাইনে ডবল করে দেবো। টুকুল হাতটা ধরো। জোর আপনি আমাকে এর মধ্যে আর টানবেন না। কেন? কি মুশকিল, আমার তো সততাকে টান পড়ছে। এই তোমার সততাকে আমি শুনলে চড়াবো। আমি জিতে গেছি। কি ব্যাপার? অঙ্ক ডাকিয়েছেন কেন? আমি কিছু ভুল করলাম। আরে আমি কি জিততে পারি না নাকি? নিশ্চয়ই পারেন, সবাই দেখেছে, আপনি তো জিতেছেন। প্রথম রাউন্ডের খেলায় জয়লাভ করেছেন কে? ম্যাডাম টুনটুনি। আপনাকে অনেক অভিনন্দন, অনেক অভিনন্দন আপনাকে। এরপর চলে যাবো আমরা প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডের খেলা।
রাজা ধরার খেলার দ্বিতীয় রাউন্ডে আপনাদের দুজনের জন্য থাকছে একটি অত্যন্ত চিত্তাকর্ষক খেলা। আর খেলাটির নাম মিউজিক্যাল চেয়ার। আমি জানি। দেখুন এখানে একটা উঁচু চেয়ারের মতো জিনিস আছে। মিউজিক বাজার সঙ্গে সঙ্গে আপনাদের দুজনকে করতে হবে কি ছুটে চলে যেতে হবে ওই যে নদীটা ধারে। আর ওখানে দেখুন অনেক নুড়ি পাথর পড়ে আছে। মিউজিক চলার মধ্যে যতগুলো সংখ্যক নুড়ি হাতে করে নিয়ে মিউজিক থামার সঙ্গে সঙ্গে ছুটে এসে যে আগে এই চেয়ারটাই বসতে পারবে তিনি হবেন আজকে দ্বিতীয় রাউন্ডে খেলার বিজেতা। আর পুরস্কার কি থাকছে? পুরস্কার থাকছে ওই রাজপোশাকের ভিতরে। খেলবো না, বাড়ি যাবো, চলো। সেই আমি জিতে যাচ্ছি বলে কি খেলবো না বড়ই হলো। ও বাবা, আরে দেখো কি কাণ্ড। আচ্ছা, এ তো সেই গল্পের সঙ্গে মিলে গেল। রাজা ভারী ভয় পেল, খেলা ছেড়ে পালিয়ে গেল। দেখেছো বুদ্ধি, টুনটুনির স্পর্ধাটা দেখেছো? ওকে কিন্তু আমি জ্যান্ত কি দেখাবো। আপনি তো আমাদের তো শর্ত ছিল আপনি খেলা ছেড়ে মাছ করে চলে যেতে পারবেন। এই তোমার শর্তকে আমি শুনে চড়াবো। হুজুর, যখন তখন শুনে চড়ালে কি মানুষের শুনে চড়তে ভালো লাগে? আপনি কি চেয়েছিলেন? তাকিয়ে দেখুন ওই যে রাজার চেয়ার, সিংহাসন পড়ে আছে শূন্য। আপনি কি চেয়েছিলেন? আপনি চেয়েছিলেন লড়াই, আপনি চেয়েছিলেন যুদ্ধ, আপনি চেয়েছিলেন উত্তেজনা। হুজুর, আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে ওটাকে কি আমরা অর্জন করে নিতে পারবো না? আমি খেলাটা কন্টিনিউ করে যাবো। শুরু করছি আমাদের দ্বিতীয় রাউন্ডে রাজা ধরার খেলার মিউজিক্যাল চেয়ার। দুজনে কি লেখাপড়া শেখেননি? বাংলায় বললে সময় শেষ। চলুন ছুটুন। হাতে পাথর কার করে দেখি। যা, একজনও পাথর না নিয়ে ছুটে চলে এসেছে। তার মানে আমাদেরকে এটা আবার খেলতে হবে। না শুরু করুন, শুরু করছি।